আজ বানাবো বাঙালির প্রিয় রাধাবল্লভী। এটা মোস্টলি বাঙালি বাড়িতেই বিখ্যাত, তবে এখন নন বেঙ্গলিরাও রাধাবল্লভী খেতে ভালোবাসে। রাধাবল্লভী বানানোর জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি 100 মুগ ডাল। এখানে আমার কুকারটা দেখে তোমরা কোনো বাজে মন্তব্য করো না, কারণ আগে একদিন কেক বানাতে গিয়ে কেকটা পুড়ে গেছিল, তার জন্যই কুকারের এই অবস্থা। তবে অনেকটা কষ্ট করার পরেই কুকারটা এত ভালো করে পরিষ্কার হয়েছে। তা যাই হোক, কুকারের মধ্যে ডালটা দিয়ে হাফ কাপ জল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। মোটামুটি হাই ফ্লেমে একটা সিটি আর লো ফ্লেমে একটা সিটি দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ডালটা। ততক্ষণ আমরা ময়দা মেখে নেবো। আমি এখানে নিয়েছি 1 কিলো ময়দা, তার সাথে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, 2 থেকে 3 চামচ ময়েম মানে সাদা তেল দিয়েছি। আর আমার কাছে কিছুটা দই পড়েছিল, মানে 2-3 দিন হয়ে গেছে, সেই কারণে দইটা আর ব্যবহার করবো না বলেই আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মোটামুটি 50 গ্রাম দই হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নিলাম। জানো তো, এই দইটা মিলিয়ে নেওয়ার ফলে আমাদের রাধাবল্লভীগুলো একদম নরম নরম হবে, ঠিক যেরকম বিয়ে বাড়িতে হয়। এবার ময়দা মাখাটা ঢেকে রেখে দিলাম। এদিকে আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে। দেখো ডালটা কিরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু জলও নেই আর। সুতরাং এখানে কিন্তু জলটা একদম মেপে দেবে। আমি এখানে 100 গ্রাম ডালের জন্য হাফ কাপ জল দিয়েছি, তোমরা জলটা একটু বুঝে দিও। এবার কড়াই দিলাম 1 চামচ তেল, তাতে হাফ চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা এখানে খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে। সাথে দিলাম গ্রেট করা আদা আর লঙ্কা বাটা, অবশ্যই কাঁচা লঙ্কা বাটা। সাথে দিলাম 1 চামচ ভর্তি করে চিনি। আর লবণ তো আমরা ডালের মধ্যে সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, সুতরাং এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা ডাল বাটাটাকে খুব ভালো করে শুকনো করে নেব। ডাল বাটাটা একটু যদি নরম থাকে তাহলে কিন্তু রাধাবল্লভী থেকে পুরটা বেরিয়ে যাবে। সুতরাং পুরটা হতে হবে একদম পারফেক্ট। আর তোমরা এই সময় ইচ্ছে হলে একটু হিং দিতে পারো, তবে এমনিতেই পুরটা এতটা টেস্টি, হিঙের আর প্রয়োজনই পড়বে না। পুরটা বেশ নুন মিষ্টি ঝাল পারফেক্ট হয়েছে। এবার ডো থেকে ছোট ছোট লেচি করে নেবো। লেচিগুলো হবে পুরির থেকে মানে লুচি থেকে একটু বড় আর রুটি থেকে সামান্য পরিমাণ ছোট। এদিকে দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে সমান সমান করে কিছু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এতে প্রত্যেকটা রাধাবল্লভীতে সমান পরিমাণ পুর ভরা হবে। এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের দিনের ভিডিওতে কেক কাজ রান্নাঘর, তেহেরেন তুজো, বিভাস ডেলি ব্লগ, HT ক্রিয়েটার্স, আরেকজন আছেন ফ্লাড কবির না ফ্লুড কবির বুঝতে পারছি না, তোমরাই বলো BLOOD ব্লাড যদি হয় FLOOD কি হতে পারে। যাই হোক, সমস্ত পুরটা আমার গোল পাকানো হয়ে গেছে। এবার এক একটা লেচির মধ্যে এইভাবে এক একটা পুর ভরে নেবো। প্রত্যেকটা লেচি বাটির শেপ দেবো আর পুরটাকে ভেতরে দিয়ে খুব ভালো করে সিল করতে হবে, যেন ফেটে বাইরে বেরিয়ে না যায়। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটা ময়দার লেচিগুলো একটা করে বাটি তৈরি করে তার মধ্যে এক একটা পুর ভরে খুব ভালো করে মুখটা সিল করে দিতে হবে। আশা করছি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। বেশ অনেকগুলো লেচিতে পুর ভরে নিয়েছি। এবার রাধাবল্লভীগুলো আমি বেলে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা রাধাবল্লভী মাঝখানটা প্রেস করে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। আমরা বাঙালিরা যে কোনো অনুষ্ঠানে এই রাধাবল্লভী বানিয়ে থাকি, সে বিয়ে বাড়ি বলো কিংবা পুজো বাড়ি বলো, যে কোনো ব্রত উপবাসের দিনেও এটা বানানো যায়। এবার কড়াইয়ে বেশ অনেকখানি তেল গরম করে নিয়েছি। তেলটা হতে হবে একদম সুপার হট। এবার প্রত্যেকটা রাধাবল্লভী ডিপ ফ্রাই করব। যেহেতু এটা ময়দার রাধাবল্লভী বানাচ্ছি, তার জন্য খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমরা প্রত্যেক বাঙালিরাই একটু সাদা সাদা লুচি খেতে খুবই ভালোবাসি, সেই কারণে খুব বেশি লাল করে না ভাজলেও চলবে। তো বন্ধুরা, আজকের এই রাধাবল্লভী রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।